হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল তাওসিফ 25। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে কিনা আমাকে অনেক কোশ্চেন আসে, ভাই আমি কি কি স্কিল শিখে আসা জরুরি বিদেশে উচ্চশিক্ষার জন্য কিংবা উচ্চশিক্ষায় আসার পরে সার্ভাইভ করার জন্য। কারণ এখানে অনেকেই চলে আসবেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে, কারণ আপনি একাই সবকিছু কিন্তু আপনাকে ডিল করতে হবে। সেই চ্যালেঞ্জেস গুলো কি কি, ওই চ্যালেঞ্জেস গুলো যদি আপনি ঠিক মতো ওভারকাম করতে পারেন, তো সেক্ষেত্রে কি কি জিনিসপত্র আগে থেকে যদি আপনি ঠিকঠাক করে আসেন, পরবর্তী সময় কিন্তু সমস্যা হবে না। তো নাম্বার ওয়ান যে জিনিসের ব্যাপার হচ্ছে সেটা কুকিং। আপনাকে কুকিং কিন্তু খুব ভালো করে আপনাদের শিখে আসতে হবে, সেটা কিন্তু নিজে সার্ভাইভ করার জন্য কিংবা রেস্টুরেন্টে আপনি কিন্তু জব পাওয়ার জন্য। যারা চিন্তা করছেন যে এখানে এসে রেস্টুরেন্টে আপনি জব করবেন, এরকম একটা মেন্টালিটি নিয়ে আসছেন, তাহলে আপনার বেসিক যে কাটাকুটির ব্যাপার স্যাপার আছে কিংবা হচ্ছে আপনার কুজিনের কিছু ব্যাপার স্যাপার আছে কিংবা রান্না বান্না, এই ব্যাপারটা কিন্তু মাস্ট আপনাকে জানতে হবে। নট অনলি দ্যাট, আপনি বাসায় রান্না বান্না করার জন্য কিন্তু আপনি কুকিংটা করবেন, কারণ বাইরে যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু খরচটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আপনি কিন্তু অনেক খরচটা আপনি প্রায় হাফে আনতে পারবেন যদি কিনা আপনার রান্না করার স্কিলসটা থাকে। রান্না করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। আপনি যদি মোটামুটি কিছু নলেজ থাকে, ইউটিউব আছে, ইউটিউবের সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কুকিং এর যে বেসিক জিনিসগুলো কিন্তু আপনি সেরে ফেলতে পারেন। তো নাম্বার ওয়ান, অবশ্যই কুকিংটা ভালো করে আপনারা শিখে আসবেন। আর নাম্বার টু যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা বিদেশে আপনার অ্যাপ্লিকেশন করবেন বা বিদেশে আসার পরে যারা হচ্ছে আসতে চাচ্ছেন, এখানে আসার পরে আপনার বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করে নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনি যে দেশে আসেন না কেন, হয়তো বা আপনি ওই দেশে আপনাকে আবার পরীক্ষা দিয়ে আবার করতে হবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি কিন্তু অনেকগুলো কিন্তু স্টেপ গুলো আপনি পার হয়ে যাবেন। তারপরে আপনি ক্লাস করে তারপর সেটাকে হচ্ছে আপনি পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে গেলেন, কিংবা আপনি সরাসরি কিছু কিছু দেশে আপনি কিন্তু সরাসরি কনভার্ট করতে পারবেন, যেমন ফিনল্যান্ডে, পর্তুগালে, এসব দেশে কিন্তু আপনি সরাসরি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো টাকা পয়সা বেঁচে যাবে, কারণ ওই দেশে আপনি নতুন করে আবার শিখতে হবে। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনাকে আবার ওই স্কুলে ভর্তি হতে হবে, এবং এই স্কুলের ফিটা কিন্তু অনেক বেশি একটা ফি কিন্তু আপনাকে বহন করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই আপনি নিয়ে আসবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানকার ফুড ডেলিভারি কিন্তু আপনি জবও আপনি করতে পারবেন, বা অনেক ধরনের আপনার জব আছে যেখানে কিন্তু আপনি গাড়ি চালিয়ে কিন্তু আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে মাস্ট করে আনতে হবে। 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের ইংলিশ। আমি ইংলিশটা কেন বললাম, কারণ আপনার অবশ্যই আইএলটিএস নিয়ে আসছেন, কিন্তু আইএলটিএসটা কিন্তু সবকিছু না। আপনাকে এখানে এসে কিন্তু বিশেষ করে স্পিকিং এবং লিসেনিং স্কিলসটা কিন্তু আপনাকে খুব কাজে দিবে বা খুব কাজে লাগবে। কারণ আপনি যতটা পারেন স্পিকিং টেস্টটা ভালো করে আপনারা শিখবেন, কারণ এখানে অনেকের সাথে আপনি কথা বলবেন, তাদের কথা আপনাকে বুঝতে হবে, এবং আপনার কথা বোঝার জন্য তাদের এই লিসেনিং স্কিলসটা ভালো লাগবে, এবং প্রচুর মানুষের সাথে, প্রচুর কালচারের মানুষের সাথে আপনাকে মিশতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশটা খুবই জরুরি, এবং যতটা পারবেন আপনি মানুষের সাথে মিশবেন। বেশি মেন্টালিটি নিয়ে আসতে হবে, সবাই একরকম হবে না, সবার কালচার ডিফারেন্ট, সবার মানসিকতা ডিফারেন্ট, সেই সাথে আপনাকে অ্যাডজাস্ট করে আপনাকে চলতে হবে। এই যে স্কিলস, সেটা কিন্তু একটা এক ধরনের স্কিলস, আপনি এটা খুব ভালো করে আয়ত্ত করে আনবেন। ইংলিশ যদি কারো দুর্বল থাকে আইএলটিএস দেওয়ার পরেও, সেক্ষেত্রে আপনি ইংলিশে বিশেষ করে স্পিকিং এন্ড লিসেনিং টেস্টটা একটু ভালো করে আপনারা আয়ত্ত করলে এখানে খুব সুন্দর করে সার্ভাইভাল জবগুলো পাবেন। এবং জবের ক্ষেত্রে আপনার ইংলিশ লাগবে, পড়াশোনার ক্ষেত্রে ইংলিশ লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইংলিশ কিন্তু অবশ্যই লাগবে। যদি আপনি ইউরোপিয়ান দেশে আসলে ওই ল্যাঙ্গুয়েজটা লাগবে, সেটা ইংলিশটা একটু মাস্ট। এটা হচ্ছে বেসিক্যালি আপনার মাতৃভাষার মতো আপনাকে আয়ত্ত করতে হবে ইংলিশটা, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপর ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ আপনাকে কিন্তু 24 ঘন্টা আপনার নির্ধারিত একটা সময়, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। আপনাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ক্লাসের একটা টাইম আছে, ক্লাস থেকে আপনি কাজে যাবেন, সেই কাজের একটা টাইম আছে, বাসায় এসে আপনার হয়তো রান্না করতে হবে, কিংবা ফ্যামিলির সাথে আপনাকে টাইম দিতে হবে, ফোনে কথা বলার টাইম আছে, কিংবা নিজে হোমওয়ার্ক করার টাইম আছে, ঘুমানোর সময় আছে। এই যে টাইমটা ম্যানেজমেন্ট করা, এটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল একটা জিনিস। কারণ এই টাইম ম্যানেজমেন্টের জন্য কিন্তু অনেকে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, যাদের অনেক কাজ জমে যায়, পড়াশোনা জমে যায়, পরীক্ষা চলে আসে, কমপ্লিট করতে পারে না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে একটা টাইমের মধ্যে বেঁধে আপনাকে ভাগ করে কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য আসলে কোন জিনিসটার পর কোন জিনিসটা করতে হবে। সেই ধরনের স্কিলস আগে থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি রুটিন করে রাখতে পারেন। আমি এই সময় এই কাজটা করবো, এই সময় এই কাজটা করবো, এই সময় কাজে যাবো, কাজ থেকে এসে আমি এই করবো। আগের দিন যে এভাবে প্ল্যান করে রাখেন বা 7 দিন একটা প্ল্যান করে রাখেন, আপনি কখনোই আপনি ফুলফিল করতে পারবেন না। তবুও একটা যেন সিস্টেমের মধ্যে যেন আপনি থাকেন, সেই ধরনের স্কিলস কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। শেষ যে আপনার স্কিলসটা আপনার খুব জরুরি, সেটা হচ্ছে আইটি স্কিলস। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যারা কিনা আইটি কোনো স্কিলস নেই, কিংবা যারা আইটি রিলেটেড কোনো পড়াশোনা আসছেন না, কিন্তু
এই আইটি রিলেটেড জব কিন্তু ইউরোপে প্রচুর আছে। এবং আপনি শুধু ইংলিশ সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র আইটি স্কিলস না থাকলে আপনি কিন্তু শুধুমাত্র ইংলিশ দিয়ে কিন্তু জব পাওয়াটা খুবই কষ্টসাধ্য, কারণ আপনাকে তারা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা রিকোয়ারমেন্ট করে। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইংলিশ দিয়ে কিন্তু আপনি জব পাবেন না। তো সেক্ষেত্রে আপনার কি লাগবে, আপনার আইটি কিছু স্কিলস রাখবে, ফ্রিল্যান্সিং কিছু স্কিলস আপনারা রাখতে পারেন। সেটা ডাটা অ্যানালিটিক্স হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, এসইও এক্সপার্ট হতে পারে, কিংবা কপিরাইটিং হতে পারে, এক্সেল একটা ভালো একটা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেই ফিল্ডে ভালো, কোনো একটা পার্টিকুলার ফিল্ডে যদি আপনি 6 মাস একটা ভালো করে কোনো কোর্স করে আসেন, সেক্ষেত্রে ওইটা থেকে কিন্তু আপনি আস্তে আস্তে করে ওই রিলেটেড জব করে করে আরো শিখতে শিখতে কিন্তু ওটা এক্সপার্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে জব পেতেও কোনো সমস্যা হবে না। কারণ আপনি যদি কখনো আইটি কোনো একটা পার্টিকুলার নিশ ধরে যে স্কিলস থাকে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই স্কিলসটা নিয়ে কিন্তু খুব সহজে কিন্তু জব পেয়ে যাবে। সেক্ষেত্রে পড়াশোনা শেষ করার দরকার নাই, পড়াশোনা থাকতে থাকতে কিন্তু আপনি জবটা পেয়ে যাবেন। জবটা পেয়ে গেলে কিন্তু আপনার লাইফটা স্মুথ হয়ে যাবে। তখন কিন্তু আপনি স্টুডেন্ট বা এই টাইপের জব করা লাগবে না, আপনি খুব সার্ভাইভার জব করা লাগবে না। খুব সুন্দর মতো জব পেয়ে গেলে তখন আস্তে আস্তে করে জব থেকে কিন্তু আপনি ফুল টাইমে কনভার্ট করে বাকিগুলো প্রসেসের মধ্যে চলে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। বিদেশে আসার পূর্ব প্রস্তুতি হিসাবে এই ব্যাপারগুলো যদি আগে থেকে ক্লিয়ার করে আসেন, বিদেশে আসার পরে আপনার লাইফটা একটু হলে স্মুথ হবে। স্ট্রাগল সবাই আছে, আসার 1 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত অনেকের স্ট্রাগল পিরিয়ড যায়, এরপরে আস্তে আস্তে লাইফটা খুব সুন্দর হয়ে যায়। তো সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখবেন আস্তে আস্তে করে, এবং এভাবে করে আপনারা করলে আশা করি আপনাদের বিদেশের জীবনটা খুব স্মুথলি হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবার কথা বলতে কোনো ভিডিও নেই। আসসালামু আলাইকুম।